একজন ক্লাস 10 পাস ও একজন গ্র্যাজুয়েশন পাস। সকলেরই স্বপ্ন থাকে সরকারি চাকরি, কিন্তু দুজনই একই ভুল করছো, যার কারণে তোমরা এখনও চাকরি পাচ্ছ না। তারা কঠোর পরিশ্রম করে, তুমিও কঠোর পরিশ্রম করো চাকরি পাওয়ার জন্য, কিন্তু পরীক্ষা শেষে রেজাল্ট যখন আসে তুমি সেই নট সিলেক্টেড লিস্টে। এরকমটা যদি তোমার সাথেও হয়ে থাকে, এই ভিডিওটা অবশ্যই তোমাকে সঠিক রাস্তা দেখাবে। মনে করো অন্য একটা ছেলে যে মাত্র 3 বছর পরিশ্রম করে সরকারি চাকরি পাচ্ছে, সে কী এমন জেনে যায় যার জন্য সে সিলেক্টেড আর তুমি নট সিলেক্টেড? তুমি যে তার থেকে কম পরিশ্রম করছো তা কিন্তু নয়, তুমি তার থেকে বেশি পরিশ্রম করছো। তুমি শুধুমাত্র 3টি ভুল করছো, যে কারণে তুমি এখনো পর্যন্ত নট সিলেক্টেড লিস্টে। এই 3টি ভুল কী কী? প্রথম ভুল, প্রয়োজনের থেকে বেশি পড়া। হ্যাঁ, শুনতে কেমন অদ্ভুত লাগছে তাই না? এতদিন তো শুনে এসেছো যত বেশি পড়াশোনা করবে তত তাড়াতাড়ি সফল হবে। তো চলো সঠিক রাস্তা দেখাও তোমাকে। প্রথমে তুমি টার্গেট ঠিক করো যে কোন চাকরি করবে, কোন পরীক্ষা আসছে সামনে। যেমন ধরো, আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে তুমি হয়তো এসএসসি জিডি পরীক্ষা দিচ্ছ, কিন্তু তার যা সিলেবাস তাছাড়া তুমি অনেক বেশি পড়ছো এবং ভাবছো যে এবার হয়তো সিলেক্টেড হয়ে যাব। যেমন ধরো, তুমি কারেন্ট অ্যাফেয়ার্স অনেক বেশি পড়ছো, হয়তো সেই সিলেবাসে অনেক কম আছে। ও তুমি ধরো কঠিন কঠিন অঙ্ক করছো, তুমি ডব্লিউবিসিএস বা সিজিএল এর বা রেলের গ্রুপ ডি এসবের অঙ্ক করছো। এর ফলে কি হয় যে সহজ জিনিসটা ভুলে যায়। তোমার সাথে যদি এইরকম হয়, সাবধান। তাই সিলেবাস অনুযায়ী পড়া করো। 2 নম্বর সমতুল্য কম্পিটিটর সাথে না বসা। যেমন ধরো, তুমি অনেক পড়াশোনা করছো এবং তুমি যে কোচিংয়ে পড়াশোনা করো বা যেখানে গ্রুপ স্টাডি করো সেখানে তোমার কোনো কম্পিটিটর নেই, তাই তুমি নিজেকে অনেক জ্ঞানী ভাবছো। তাই এখনই একজন ভালো কম্পিটিটর খুঁজে বের করো। 3 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ, তার আগে বলি, ভিডিওগুলি বানাতে আমাদের যথেষ্ট পরিশ্রম হয়, তাই আপনার একটা লাইক ও সাবস্ক্রাইবার আমাকে অনেক মোটিভেশন করে। তো গুরুত্বপূর্ণ বিষয় হলো রিভাইজ না করা, যেটা অন্যরা করে। তুমি পড়া করে চলেছো, অঙ্ক করে চলেছো, নতুন নতুন শিখছো, ভাবছো অনেক জানি। আজই শুরু করো। তোমার পুরাতন খাতা খুলে যে অঙ্কগুলি বা যে জিকেগুলি তুমি পড়েছো সেইগুলি আজকে রিভাইজ দাও। দেখো তো সেখান থেকে কতগুলো পারছো না।